পার সেই শীতলকুচি এবং শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া আর বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঠিক কি হয়েছিল? গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধি রাজেশ আমার সঙ্গে রয়েছে। রাজেশ, শীতলকুচি নিয়ে এবার নির্বাচন কমিশন বিশেষ সতর্ক, কোনো রকম কিচ্ছু যেন না হয়, কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয়, কারণ 2021-এর স্মৃতি এখনো টাটকা। তারপরেও শীতলকুচিতে কি এমন ঘটনা ঘটলো যার জন্য এই অভিযোগ পাল্টা অভিযোগ আবার সুর চড়া হচ্ছে? দেখো অতনু, তুমি ঠিক যেমনটা বলছিলে, শীতলকুচি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল গত বিধানসভা নির্বাচনে এবং গুলিতে 5 জনের মৃত্যু হয়, 4 জন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় এবং 1 জনের মৃত্যু হয়েছিল দুষ্কৃতীদের গুলিতে। সেই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু ফের দেখা গেল ভোটের আগে গতকাল রাতে শীতলকুচি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি অস্থায়ী দলীয় কার্যালয় ছিল, সেই দলীয় কার্যালয়ে রাতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি এই পুরো ঘটনার অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি যে নিজেরাই আগুন লাগিয়ে যে তৃণমূল নেতারা বিজেপির নামে মিথ্যা অভিযোগ করছে, বিজেপি হিংসা রাজনীতি একদমই বরদাস্ত করে না। তবে নির্বাচন কমিশন কিন্তু যথেষ্ট তৎপর যে শীতলকুচি নিয়ে, যেহেতু গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি উত্তপ্ত হয়েছিল, এরপরেও কিন্তু বারংবার আমরা দেখেছি শীতলকুচি উত্তপ্ত হয়েছে। তাই এবার যাতে কোনো রকম অশান্তি না ঘটে তার জন্য কিন্তু এর আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, বিভিন্ন জায়গায় রুটমার্ক করা হচ্ছে জেলা জুড়ে, তেমনি শীতলকুচিতেও হচ্ছে। কিন্তু গতকাল রাতে এই ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শীতলকুচি এলাকায়। নতুন করে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আশা করা যায় এই উত্তেজনা থাকবে না। শীতলকুচি নিয়ে বিশেষ সতর্ক নির্বাচন কমিশন, সেই শীতলকুচিতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বরদাস্ত করা হবে না, আগেই চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে হয়তো খুব দ্রুত, কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দায় কার? তৃণমূল বলছে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং তা একেবারে ঝেড়ে ফেলছে বিজেপি। আনুমানিক 10টার সময় আমাদের ওই মীরাপাড়া ভক্তমোহন স্কুলের অপোজিটে একটা ওই মাচা ছিল, তারা সম্ভবত একটা তেল জাতীয় কিছু দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় এবং আমরা পরবর্তীতে ডায়েরি করেছি এবং ডায়েরির পরিপ্রেক্ষিতে 2 জন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করেছে রাত্রে। কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? বিজেপি। সম্পূর্ণ মিথ্যা কথা। গতকালকে গোলনাহাটিতে যে ঘটনাটা আপনারা বলছেন, সেখানে একটা তৃণমূলের পথসভা ছিল এবং পথসভার পরে ওরা বিভিন্নভাবে আমাদের কর্মীদের উত্ত্যক্ত করার চেষ্টা করে। এই বুদ্ধিটা যেহেতু আমাদের বিজেপি পঞ্চায়েত নির্বাচনে আমরা 2খানা পঞ্চায়েত ওখানে জয়ী হই এবং বিপুল ভোটে জয়ী হই, সেহেতু ওরা সেই এলাকাটাকে উত্তপ্ত করার জন্য নিজেরা নিজেদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়।